দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক বিশেষ আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি আশিদুল ইসলাম। আজকের আমাদের জনমতামতের বিষয় প্লাস্টিক দূষণ রোধে করণীয় কী বলে আপনি মনে করেন। এ বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফুলছড়ি থেকে জাহাঙ্গীর আলম রাজু, দিনাজপুর থেকে আব্দুল মান্নান, কুপতলা থেকে মুশফিকুর রহমান এবং সর্বশেষ আমাদের মাঝে সাদুল্লাপুর থেকে যুক্ত হচ্ছেন আতিকুর রহমান। প্লাস্টিক দূষণ রোধে আমাদের প্রথমে যেটা করতে হবে যে আমাদের রুচির পরিবর্তন নিয়ে আসতে হবে। আমরা প্লাস্টিকজাত কোনো প্যাকেট বা কোনো কিছু ব্যবহার করব না। এটা না করে আমরা চট বা যেইগুলো প্লাস্টিক ব্যতীত ব্যবহার সামগ্রী আছে এইগুলা ব্যবহারে আমরা ঝুঁকবো আর কি, ওই দিকে বেশি যাব, আমরা ওই দিকটাতে গুরুত্ব দেব বেশি। আমার দৃষ্টিতে পার্সোনালি মনে হয় যে এটা শুধু সরকার না, আমাদের সমাজের সব মানুষেরই সচেতন হওয়া উচিত। সরকারের পাশাপাশি যদি সমাজের প্রত্যেকটা মানুষই সচেতন হয় তাহলে এটা আস্তে আস্তে ব্যবহার কমে যাবে। প্লাস্টিক তো আমাদের জীবনেতে বড় একটা ক্ষতিকর দিক আছেই। এটা ব্যবহারের ফলে আমাদের অনেক ধরনের সমস্যা হয়। এটা রোধের আমি মনে করি প্রথমত প্লাস্টিকের ব্যবহারটা কমায় দিতে হবে। আর যেটা একান্তই প্লাস্টিক ব্যবহার করি আমরা, সেটাকে অবশ্যই নির্দিষ্ট একটা জায়গায় রাখতে হবে, যত্রতত্র ফালানো যাবে না। এবং ওই প্লাস্টিকটাকে রিসাইকেল করানোর জন্যে ওইরকম একটা নির্দিষ্ট কোম্পানিতে বা কারখানায় দিলে আমার কাছে মনে হয় ভালো হবে। প্লাস্টিক তো সরাসরি রিমুভ সম্ভব না, মানে সরকার থেকে যদিও এটা আইন করা আছে, তারপরও প্লাস্টিক একবারে বর্জন আমরা করতে পারবো না। এক্ষেত্রে আমাদের করণীয় হতে পারে প্লাস্টিক কম পরিমাণে ইউজ করা, আর হচ্ছে রিসাইকেলিং করানো। আর আরেকটা জিনিস বলতে পারি, সরকার থেকে এই আইনটাকে আরও কঠোর করানো। প্লাস্টিক দূষণ রোধ সমসাময়িক সময়ে বাংলাদেশের জন্য অতীব জরুরি। তাই কৃষিখাতে পাট উৎপাদনের উপর গুরুত্ব দিয়া প্লাস্টিকের সামগ্রীর পরিবর্তে পাটের তৈরি বিষয়াদিগুলো ব্যবহার করা প্রয়োজন। তাহলে দেশে প্লাস্টিক দূষণ রোধ করা সম্ভব বলে মনে করা যায়। এক্ষেত্রে কৃষিরও অগ্রগতি হবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। সরকারের নীতিমালা এবং আইন আছে, কিন্তু এটার প্রয়োগ ততটা দেখা যায় না। সর্বস্তরে এর প্রয়োগটা কার্যকরী করা দরকার। যেমন পাট একটা বাংলাদেশের অর্থকারী ফসল। পাট উৎপাদনে কৃষিখাতে সরকারের যে একটা গুরুত্ব দেওয়া দরকার, এটা শুধু খাতা কলমে আছে, বাস্তবতায় নাই। দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক বিশেষ আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি আশিদুল ইসলাম। আজকের আমাদের জনমতামতের বিষয় ছিল প্লাস্টিক দূষণ রোধে করণীয় কী বলে আপনি মনে করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী সপ্তাহে আবারও আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশা।